আসসালামু আলাইকুম। দুটি কথা অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আমরা বর্তমানে এক অস্থির পরিবেশে বসবাস করছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী ভেঙে পড়েছে। বাংলাদেশের অধিকাংশ পুলিশ ফেরার হিসেবে ঘুরে বেড়াচ্ছে, অনেকে আত্মগোপনে আছে, অনেকে ইতিমধ্যে জনগণের আক্রোশের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। কারণ তারা দীর্ঘদিন ধরে স্বৈরশাসক শেখ হাসিনার অবৈধ আদেশ বাস্তবায়ন করতে করতে জনগণের আক্রোশের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনগণের কোনো আস্থা তাদের প্রতি নাই। কিন্তু পুলিশ প্রশাসন ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ। কারণ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সরকারের যত আদেশ নিষেধ আইন মাত্র যে তারা বাস্তবায়ন করে, জনগণের নিরাপত্তা বিধান করে এবং জনগণের সাথে একাকার হয়ে দেশের সেবা করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুলিশ জনসম্মুখে আসতে পারছে না। এই পুলিশের ছিল গৌরবময় ইতিহাস। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, যখন পাকিস্তান হানাদার বাহিনী 25শে মার্চ কালো রাত্রে বাংলার নিরীহ মানুষের উপর আক্রমণ শুরু করে, তখন প্রথম গর্জে ওঠে রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যবৃন্দ। তারা নিজেদের জীবনের বিনিময়ে হানাদার বাহিনীর আক্রমণকে প্রতিহত করে, যা আমাদের ইতিহাসের একটা গৌরবময় অধ্যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকার প্রধান পুলিশকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে পুলিশের সম্মান নষ্ট করেছে। এইভাবেই চলতেছিল দীর্ঘদিন। বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। পুলিশ জনগণের শত্রুতে রূপান্তরিত হয়েছে। জনগণ এর মন এতই বিষয়ে তুলেছে, তারা জনগণ যেখানেই পুলিশ পাচ্ছে সেখানে তাদেরকে গণপিটুনিতে মেরে ফেলছে। এখন আমাদের বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি অত্যন্ত দক্ষ এবং চৌকস লোক। ইতিপূর্বে তিনি দক্ষতার সাথে নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনগণের কাছে তার অত্যন্ত গ্রহণযোগ্যতা আছে। আমরা আশা করব তিনি অল্প সময়ের মধ্যেই পুলিশকে একটা সম্মানজনক পরিবেশে নিয়ে এসে দায়িত্ব পালনের সুযোগ করে দিবে। কারণ পুলিশ ছাড়া জনগণ অনিরাপদ। ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, হত্যা হচ্ছে, যার কোনো নিয়ন্ত্রণ নাই। পুলিশ ছাড়া সেনাবাহিনী সহ বাংলাদেশের অন্যান্য যে কোনো বাহিনীর লোক এই কাজ করতে পারে না, তাদের সেই দক্ষতা নাই। কারণ তারা বিজিবি সীমান্ত সেনা বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্য তারা নিয়োজিত এবং তাদের মন মানসিকতা তেমন ভাবে গড়ে উঠেছে। জনগণের সাথে তাদের কোনো সংযোগ নাই, আর জনগণও তাদের সাথে কোনো কাজ করতে অভ্যস্ত নয়। কাজেই পুলিশ অপরাধ করেছে, কিন্তু সেই অপরাধের পিছনে অবশ্যই রাজনীতিবিদদের কালো হাত আছে, যা যুগে যুগে ছিল। আশা করব বর্তমান সরকার সেই কালো হাত ভেঙে ফেলবেন। পরবর্তী সময়ে কোন সরকার প্রধান যেন পুলিশকে তার ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে। পুলিশ সে হলো জনগণের আশ্রয় স্থল। কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ সর্বপ্রথম পুলিশের কাছে যায়, থানায় যায়, জিডি করে, মামলা করে। আর পুলিশ তদন্ত করে দেখে
যে সমস্যাটা কি, সমাধানযোগ্য হলে তারা নিজেরাই সমাধান করে নেয়, অথবা তারা আইন আদালতের আশ্রয় নিয়ে সেই সকল সমস্যার সমাধান করে। বাংলাদেশের জনগণ আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ পুলিশ তাদের উপর আক্রমণ করেছে। একই সাথে পুলিশেরও কথা, যে আমরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশই পালন করেছি, এটা রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্র আমাদেরকে এইভাবে ব্যবহার করেছে, যা আমাদের কিছু করার নাই। উভয় দিকে কথা সত্য। তারপর আমাদের রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইজিপি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, এসপি, এএসপি, ওসি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছাড়া অধস্তনরা কোনো কাজ করতে পারে না। তাদের অর্ডার তারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে বাধ্য, যদি তারা চাকরি করে। ইচ্ছা করলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে যাইতে পারে না। কাজেই বর্তমান সময়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের প্রতি আশা করছি পুলিশ প্রশাসনকে এমন ভাবে ঢেলে সাজাবেন, ভবিষ্যতে কোনো সরকার প্রধান যেন তাদের উপর অনৈতিক হস্তক্ষেপ করতে না পারে। তারা যেন জনগণের প্রকৃত বন্ধু হতে পারে। কোনো সহযোগিতা পেতে গেলে যেন থানায় বা পুলিশকে ঘুষ বা অতিরিক্ত কোনো অর্থ প্রদান না করতে হয়। পুলিশ দীর্ঘদিন ধরে তাদের এই অব্যবস্থাপনার জন্য জনস্বার্থে রূপান্তরিত হয়েছে, এবং জনগণের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ সহ বিভিন্ন ধরনের ঘুষ তারা গ্রহণ করতে করতে অভ্যস্ত হয়েছে। সহজে অভ্যাস হয়তো পাল্টানো যাবে না, তবে বাংলাদেশ সরকার যদি আন্তরিক হয়, অবশ্যই পুলিশ প্রশাসন জনগণের বন্ধু হতে বাধ্য হবে। কারণ নিয়ন্ত্রক যদি ভালো হয়, তাহলে যে কোনো কাজই ভালো হয়। নেতা ভালো তো দেশ ভালো, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো তো অধস্তন অবশ্যই ভালো হতে বাধ্য হবে। কাজেই আশা করব পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাবেন, পুলিশকে নিরাপত্তা দিবেন, পুলিশ যেন জনগণের কাছে এসে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে, সেই পরিবেশের দরকার। আর জনগণও যেন পুলিশের কাছে গিয়ে তাদের অধিকার পেতে পারে, সেই পরিবেশও দরকার। কাজেই এইরকম বিশৃঙ্খলা বেশি দিন থাকা আমাদের জন্য, দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক হতে পারে না। কারণ রাষ্ট্র তার স্বাভাবিক গতিতে চলবে, এবং সেই রাষ্ট্রের একটা প্রধান অংশ হিসেবে পুলিশও থাকবে। হয়তো নাম পরিবর্তন হবে, ড্রেস পরিবর্তন হবে, আইন পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে। আমরা পরিবর্তন চাই, গতানুগতিক কোনো কাজ চাই না, আমরা উন্নতি চাই, সামনে এগিয়ে যেতে চাই। এই এগিয়ে যাওয়ার জন্য কোন রকম পরিবর্তন, সংযোজন, বিয়োজন অবশ্যই প্রয়োজন। কাজেই আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে, আধুনিকতার সাথে পাল্লা দিয়ে, বিশ্বের অন্যান্য দেশের সাথে নিজেকে তুলনা করে আমরা এগিয়ে যাব। আমরা ভালো দিকটা গ্রহণ করব, মন্দ দিকটা বর্জন করব। আমরা আমাদের জনগণকে রক্ষা করার চেষ্টা করব। আমরা সকলেই মিলে সহযোগিতা করব, সকলেই যেন সকলের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কারণ অপরাধ মানুষ করে, আর ক্ষমাও মানুষ করে, ভুল মানুষ করে, সংশোধন মানুষই করে। কাজে পুলিশ অনেক ভুল করেছে, একই সাথে আমাদের রাজনীতিবিদরাও অনেক ভুল করেছে। সকলকে সংশোধন হতে হবে, সংশোধন হয়ে দেশ ও জনকল্যাণে কাজ করতে হবে। আমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না, আর একই ভুল বারবার করাও চলবে না। আমাদেরকে আমাদের দেশের, জনগণের, রাজনীতিবিদদের, পুলিশদের, সকল ধরনের জনগণ যেন আমরা সুখে শান্তিতে একটা মিলন মেলা হিসেবে উৎসবমুখর পরিবেশে, শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি। আমরা আশা করব অতি অল্প সময়ের মধ্যে থানায় পুলিশ আসবে, জনগণের কাজে সহযোগিতা করবে, মামলা গ্রহণ করবে, মামলা তদন্ত করবে, এবং সকলেই নিরাপদ থাকবে, এই আশা আমরা প্রত্যাশা করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব দ্রুত কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করে দেন, জনগণের আস্থা ফিরিয়ে আনুন, জনগণের ভীতি দূর করুন, জনগণকে কাজে লাগান, জনগণকে নিরাপত্তা দেন, জনগণের কল্যাণে আপনারা কাজ করবেন। কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণকে ভালোবেসে জনকল্যাণমূলক কাজ করা আমাদের সকলের দায়িত্ব। আমরা যে যেখানে আছি, যে যতটুকু পারি, আমরা সকলেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজে এগিয়ে আসব। আমরা আর হত্যা চাই না, আর অশান্তি চাই না। যা হবার হয়ে গেছে, স্বৈরাচারের পতন হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। কাজেই এখন আমাদেরকে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য যা যা দরকার আমাদেরকে তাই করতে হবে। সময়ের
বিলম্ব করলে বড় বড় সমস্যা সৃষ্টি হতে পারে। কাজে আমরা যেন অতি অল্প সময়ের মধ্যে আমাদের পুলিশ বাহিনীকে নিরাপত্তার সহিত তাদের দায়িত্বে ফিরিয়ে দিতে পারি এবং তাদের কাছ থেকে সেবা গ্রহণ করতে পারি এবং আমরা সকলের বন্ধু হয়ে নিরাপদে কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের দুটি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।